বাইকারদের জন্য আইন করতে করতে আর কত আইন করবে? একটা সময় এমন আসবে যে বাইকের জন্য যে পরিমাণ আইন আছে এইটা মনে রাখার জন্য সবার আলাদা একটা বই কিনে রাখতে হবে এবং ওই বই পড়ে আইনগুলো মুখস্থ করতে হবে। দেখেন, বাইক দেখলেই নাম্বার প্লেট থাকতে হবে, স্পিড ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট স্পিডে রাইড করতে হবে, মামলা, বাইক নিয়ে কত রকম। আপনি দেখবেন ঢাকা শহরে যারা বাইক নিয়ে চালায় বা ঢাকার বাইরেই রোজ কম বেশি পুলিশ ধরতেছে, চেক করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিন্তু পুলিশ যেই চেক করতেছে বা পুলিশ এগুলো করতেছে এইগুলোর বিরুদ্ধে কোনো বাইকারই না। কিন্তু আমার কথা হচ্ছে, শুধু বাইকই কেন, রাস্তায় যে যানবাহনগুলোর বৈধ কাগজপত্র নেই, যেগুলোর কারণে প্রতিদিন যানজট তৈরি হয় আর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে এই কঠোরতা কোথায় বাংলাদেশ গভর্নমেন্টের? আমরা একটা কথা শুনে আসি সবসময় যে আইন সবার জন্য সমান। তো যদি সবার জন্য আইন সমান হয়, এই নিয়মগুলো সবার জন্য এক কেন না? তো সম্প্রতি বাংলাদেশে এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ও অটো ফাইন সিস্টেম মোটামুটি কড়া করেই করছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতি, বা আপনি যদি ভুল পথে চলেন, অবৈধ পার্কিং করেন বিভিন্ন জায়গায়, বা ট্রাফিকের কোনো আইন ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে। এখন আমি আইন মানব না বা আইনের বিরুদ্ধে, আমি কিন্তু এমন না। আমি অবশ্যই আইনের পক্ষে, বরং আমি চাই আইন আরও কঠিন হোক, আরও কঠোর হোক, কিন্তু সেই আইন যে শুধু বাইকারদের জন্য হবে, রোজ রোজ শুধু বাইকারদের জন্য নতুন নিয়ম হবে, এমন তো না। একজন বাইকার সামান্য ভুল করলেই যদি ক্যামেরায় ধরা পড়ে মামলা হয়, তাহলে রাস্তায় চলা অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের ক্ষেত্রেই একই ব্যবস্থা নিতে হবে। আর ঢাকা শহরের যে পরিমাণ চলে পরিবহন, এদের যদি দেখেন, এদের 80% গাড়ির ফিটনেস পাবেন না ঠিক। তারপরে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা, অনুমোদনহীন যানবাহন, ভুল পথে চলাচল, উল্টো পথে আসা যাওয়া নিয়ে মানুষের দীর্ঘদিনের অভিযোগ আছে। এমনকি প্রত্যেক সপ্তাহে একটা দুইটা বড় মাপের অ্যাক্সিডেন্ট হচ্ছে এদের জন্যই, ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা বা অনুমোদনহীন যানবাহনের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার একটা প্রশ্নই, বাংলাদেশ গভর্নমেন্ট বা আপনারা যারা বাইকার আছেন বা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবার কাছে, যে শুধু বাইক নিয়ন্ত্রণ করলে কি রাস্তা নিরাপদ হয়ে যাবে? একজন বাইকার 40, 50, 60 স্পিডে একটা বাইক চালায় যাইতেছে, এখন হঠাৎ যদি সামনে একটা পরিবহন আসে, এখন সে সামনে চলে আসছে, এখন বাইকটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে বাইকের দোষটা কোথায়? এখন দুর্ঘটনার কারণ যেই হোক, সবসময় আইন করবেন হচ্ছে শুধু বাইকের বিরুদ্ধে, ব্যবস্থা আপনি শুধু বাইকের বিরুদ্ধে নেবেন, এইটা তো ঠিক না, তাই না? এখন বাইকের জন্য দেখেন, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা গুঞ্জন চলতেছিল যে ঢাকা চিটাগাং হাইওয়েতে একটা স্পিড লিমিট দিছে, এর বাইরে যদি চালায় তাহলে মামলা দিবে বাইককে। ঠিক আছে, ভালো কথা মানলাম। আজকে আবার দেখতেছি যে এই যে এআই ক্যামেরায় যে বাইকগুলোকে শনাক্ত করবে, এর জন্য বাইকের সামনে নাম্বার প্লেট বসাইতে হবে। তা আপনি বাইকের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, বাংলাদেশের গভর্নমেন্ট বাইককে কীভাবে শনাক্ত করবে যে এই বাইকটা রাস্তায় চলতেছে, এটা কত স্পিডে চলতেছে, এর বিরুদ্ধে যত রকম নিয়ম আছে সব কিছু তারা করতেছে। ইভেন ঢাকার ভিতরে যারা বাইক রাইড করে, এরা যদি মনে করেন ঢাকার ভিতরে প্রত্যেক দিন 10, 15, 20 কিলোমিটার রাইড করে, একটা না একটা জায়গায় পুলিশ তাদেরকে চেক করতেছে, দেখতেছে কাগজপত্র ঠিক আছে কিনা বা বাকি সব কিছু ঠিক আছে কিনা, তো সব কিছু করতেছে। কিন্তু এই সেম জিনিসগুলো অন্য অন্য যে যানবাহন আছে বাংলাদেশে চলে, এই যানবাহনের জন্য কেন নাই? রাস্তা যেহেতু সবার জন্য তৈরি হয়, ট্যাক্স যেহেতু সবাই দেয়, তাহলে নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত। আমরা ছোট, আমাদের বাইক ছোট, এই জন্য নিয়ম শুধু বাইকের জন্য হবে, বিষয়টা কিন্তু এমন না। এআই ক্যামেরা লাগান, আইন আরও কঠিন করুন, আমরাও চাই। আমরা এআই ক্যামেরা বা সরকারের যে নিয়মের বিরুদ্ধে না, কিন্তু আমরা চাই যে এই ক্যামেরায় শুধু বাইক না, অন্যান্য যানবাহনও ধরা পড়ুক। ঠিক আছে, ক্যামেরার চোখ সবার দিকে থাকুক, আইন সবার জন্য সমান হোক, তবে বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশের সড়ক নিরাপদ থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা রাইডার, প্রত্যেকটা পরিবহনের যাত্রী, সবাই A to Z, সবাই একদম মনে করেন যে নিরাপদে থাকবে। তা আমার কথা এতটুকুই।